নামিয়ে নিয়েছি বন্ধুরা মরলা মাটির মাছের বাটি চচ্চড়ি। এই দেখুন বন্ধুরা কি ডাটা, এই যে একে বলি আমরা খারকোল ডাটা। ধান লাগাতে গিয়ে জঙ্গলে আমাদের এখানে প্রচুর পাওয়া যায়, এই যে হচ্ছে খারকোল ডাটা বলি। আপনারা কে কোথায় বলেন একটু কমেন্টে লিখেন। কেউ কেউ এবার বাঘের ডাটা বলে, বাঘের ডাটা কেন বলে জানি না, এই যে বাঘের মতন ছাপা দেখে এই জন্য বলে নাকি বাঘের ডাটা আর খারকোল ডাটা। তো এখন আমি কেটে দিচ্ছি, গোড়াটা কেটে ফেলছি। আমাদের এখানে প্রচুর পাওয়া যায় আর সবাই খায়, তো এইভাবে কেটে ফেলছি। কেটে আমি ধুয়ে নেব, ধুয়ে আস্তে ছুলে কেটে নেব। একটা ধুয়ে নিয়েছি, এইভাবে ছুলে খুব ভালো লাগে ডাঁটাগুলো খেতে, তো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, উত্তারি কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। এই যে আজকে আমি শেয়ার করবো এই যে বাঘের ডাঁটা। এই যে আমি বাঘের ডাঁটা তো দেখিয়েছি, তো বাঘের ডাঁটা আমি কেটে নিয়ে আগে থেকে ধুয়েই কেটেছি, কেটে নিয়ে চলে এসেছি। আর সঙ্গে নিয়েছি মৌরলা মাছ। আজকে করব বাঘের ডাঁটা দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। খারকোল ডাঁটা, বাঘের ডাঁটা যে যাই বলুক, বন্ধুরা আপনারা ওখানে কী বলে একটু কমেন্টে লিখে যে এই ডাঁটাকে কী ডাঁটা বলে। আমরা তো এখানে খারকোল ডাঁটা বলি, তো আমাদের এখানে প্রচুর মাত্রায় পাওয়া যায়। তো জল আমি বসিয়ে দিয়েছি অলরেডি, গ্যাসটা জ্বালিয়ে একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে, কড়াইতে দিয়ে একটু ওইগুলো ডাঁটাগুলো ভাপিয়ে নিলে ভালো হয়। এমনি তো চুলকায় না বেশি, তবুও দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি, সামান্য একটু হলুদ গুঁড়ি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু ভাপিয়ে নিলে ভালো হয়। তো সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যদিও চুলকি থাকে তো ওই লেবুর রসটা দিলে আর চুলকানের কোনো ভয় নেই, খেতে দারুণ লাগে বন্ধুরা ডাঁটাটা। তো লেবু রসটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিচ্ছি, সামান্য একটু ভাপিয়ে নেব। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর হাফ চামচ সাদা সরষে, হাফ চামচ কালো সরষে, এগুলো আমি একটু বেটে নিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি, মনে হচ্ছে হয়ে গেছে। এই যে ডাঁটাটা একটু ভাপিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি, মাছগুলো আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ছোটো মাছ যেহেতু তো অল্প লবণ দিলেই হয়ে যায়। তো মাছটা একটু মেখে নিচ্ছি। কড়াইটা তো গরম হয়েই গেছে, দিয়ে দিচ্ছি তেল। তো মরলা মাছ কটা একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ছোটো মাছ লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে, তো লবণটা দিলে আর লাগে না, এইভাবে আমি লবণটা ছড়িয়ে দিলাম। এখন এই যে মাখা মাছগুলো দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেশ উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই এই যে একটা আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো একটু দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরা। যেহেতু খারকোল ডাঁটার বাটি চচ্চড়ি খেতে দারুণ স্বাদ হয়। একটু কালো জিরাটা ফোড়ন হয়ে গেছে,
এখন দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো, এগুলো একটু ভেজে নিই। বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা উৎসাহ জাগায় একটা নতুন ভিডিও বানানো। আর যারা প্রথম ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে থাকব। ভিডিওতে একটু ফুল ওয়াচ করে দেবেন। হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে খারকোল ডাঁটা। দারুণ স্বাদ হয় বন্ধুরা এই ডাঁটা, যদি আপনাদের ওখানে পান তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই, সেটা দারুণ স্বাদ হয়। লবণ আর দেওয়ার কোনো দরকার নেই, লবণটা আমি দিয়েছি আর লাগবে না। এখন আমি আস্তে আস্তে ভেজে নিব। অনেকটা আমি ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে আলুগুলো এখন দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি এই যে সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটা দেওয়ার পরে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মাছ, এই যে মৌরলা মাছ সমস্ত আমি ঢেলে দিলাম। আজ করলাম খারকোল ডাঁটা বাটি চচ্চড়ি। হয়ে আসছে বন্ধুরা। সমস্ত মশলা আমি ডাঁটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার এই যে খারকোল ডাঁটার বাটি চচ্চড়ি, সুন্দর গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দারুণ স্বাদ হয় বন্ধুরা এইভাবে এই যে মৌরলা মাছ দিয়ে এই খারকোল ডাঁটার বাটি চচ্চড়ি দারুণ লাগে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তো এভাবে আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে থাকবো। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর দেখা হয়ে গেলে একটা সুন্দর মিষ্টি ছোট্ট কমেন্ট করে দেবেন। কমেন্টের দ্বারা আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব। আপনাদের পরিবারে পৌঁছে গিয়ে আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেব। এই জন্য আপনারাও ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। ফিরে আসছি 2 মিনিট পরে। নামিয়ে নিয়েছি বন্ধুরা মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আসি।